তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে বিপদনাশিনী পুজো, তো আমি যাচ্ছি মন্দিরে। সারাদিন আজকে কী করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, রোজই তো তোমাদের রান্নার রেসিপি দেখায়, আজকে হয়তো একটু অন্যরকম সব কিছু থাকবে, তো রান্নাও থাকবে তার সাথে। তো চলো, এখন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ঘরের সব কাজকর্ম সেরে সকালবেলা উঠেছি, রান্না করে বাসি কাজ সেরে স্নান ফান করে পুজো দিয়ে তারপরে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার সাথেই থেকো। দেখো যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে, স্কুটি করেই যাব। এই হচ্ছে আমাদের বাড়ির গেট। তো আমি এখন যাই, তোমাদের মাঝে মাঝে দেখাবো, তোমরা দেখতে থাকবে। বন্ধুরা পৌঁছে গেছি শেওড়াফুলি বড় মন্দিরে। গঙ্গার সামনে আছি, মাথায় জল ছিটে দেবো। দেখছো প্রচণ্ড ভিড় হয়েছে। বন্ধুরা দেখো, চলে এসেছি শেওড়াফুলি নিশ্চিন্ত কালীবাড়ি পুজো দিতে, বিপদনাশিনী। এইবার উঠবো, ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, তাই আমি একা। এখানে ব্রত কথা শোনাচ্ছে, বন্ধুরা দেখো, পুজো দেওয়ার পথে রাস্তায় মা আনন্দময়ী কালী মন্দির, বাড়ি যাওয়ার পথেই পড়ে রাস্তায়। তো এখানে একটু বসবো। দেখো গঙ্গার পাড়ে এসে বসে আছি, কত সুন্দর লাগছে না ঢেউটা। বাড়ি ফিরছি। দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এসে আর তোমাদের সাথে দেখাতে পারলাম না, কেন প্রচণ্ড ভিজে গেছিলাম আমি। এত বৃষ্টি হচ্ছিলো, বাড়ি ফেরার পথে পুরো ভিজে গেছিলাম। তো দেখো এসে দেখি মেয়ে আবার রান্না করে রেখেছে। কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখবে। চলো দেখো বন্ধুরা, মেয়ে কী রান্না করেছে। লুচি করে রেখেছে, ছোলার ডাল, আর আমরা আসার সময় ফেরার পথে মিষ্টি নিয়ে এসেছিলাম। তো মিষ্টি বেশি ভালো লাগছে না খেতে এখন, ওই জন্য একটাই মিষ্টি নিয়েছি। তো এইটার একটা নিয়ম আছে যে সুজি ডোবার আগেই খেতে হয়, তাই দরজা জানলা বন্ধ করে খেতে হয়, সেইটাই নিয়ে বসেছি এখন। 13টা লুচি আছে এর মধ্যে, আমি 13টা লুচি খেতে পারবো না, তবু খেতে হবে। তাও ছোট্ট ছোট্ট করে বানিয়েছে, দেখো ছোট্ট ছোট পাতলা পাতলা করে বানিয়েছে, তাও খেতে পারবো না। কেন, কিছু খেতেই আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু জল খায়। উপোস করে থাকলে শুধু জলই খেতে ইচ্ছে করে। তো দেখতে পাচ্ছ, আমাদের মা আমার শাশুড়িকে দেখতাম যে লুচি নিয়ে, মানে এই যে সুজি 13টা লুচি তরকারি নিয়ে দরজা জানলা বন্ধ করে সুজি ডোবার আগে খেত। সেই নিয়মটা এখনও আছে, জানি না কাদের কীরকম নিয়ম, আমাদের এরকমই দেখে এসেছি মা শাশুড়িকে। এইসব জন্যই আমি করছি। তো বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা হবে, খেয়ে নিই, তারপরে আসছি আবার। বললাম উঠে মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি আর তোমাদের দাদাভাই চা খাবো, তো চাটাও বানিয়ে নিলাম। তো আজকে তো আর কিছু খেতে পারবো না, সেই লুচি খেয়েছি দুপুরবেলায়, সন্ধ্যেবেলাও না, তখন সুজি ডোবার আগে খেয়েছি। তো আজ আর কিছু খেতে পারবো না। আমার না, জানো তো, চায়ের খুব নেশা, মানে দুবেলা আমার চা লাগবেই, সন্ধ্যেবেলার দিকে আর সকালবেলার দিকে। তাই চায়ের নেশাটা তো আর ছাড়া যায় না, শুধু চাই খাবো, বিস্কুট ছাড়াই, কিন্তু চা আমও খাবো। তো কেমন লাগছে বন্ধুরা। আবার রাতে রান্না করব মেয়েদের জন্য, আমার মেয়ে তরকারি বানিয়ে রেখেছে, আমি শুধু লুচিটা করব।